আমি চাই সারা বছর ফুলে ফেপে প্রতিটা দিন 365 দিন এই ইন্ডাস্ট্রি উৎসবের মতো ঘুরুক, আনন্দ নিক, সবাই মিলে এই উৎসবটাকে উদযাপন করি। তো সেই যাত্রা থেকে আতর বিবিলের অসম্ভব একটা ভালো যাত্রা শুরু হয়েছিল। মজনু ভাইকে আমরা পেয়েছি, রনির মতো এত কুশলী একজন, এত ডেডিকেটেড একজন চিফকে আমরা পেয়েছি। আমাদের প্রোডাকশন ম্যানেজার, আমাকে উনি মামা বলেন, আমিও তাকে মামা বলি, আমার খুব ক্লোজ, শরীফ শরীফ মামা। তারপরে আমাদের কস্টিউমে মিজান ভাই, আমাদের মেকআপে, মানে আমারই তো সব, আমার মনটাই ভালো হয়ে গেছে যেদিন প্রথম মিটিং করলাম। শুনিয়া ডাকলো, আমরা গেলাম, যে দেখি আমারই তো মানুষ সব। আমারই বলছি এই কারণে যে এই এই ইন্ডাস্ট্রি এফডিসি, আমরা যারা ছোট পর্দা থেকে এসেছি, আমি কখনো এটা বিলিভ করি না ছোট পর্দা বড় পর্দা। আমি এত অল্প সময়ে এত বেশি ভালোবাসা এবং এত বেশি মুভি করার সুযোগ পেয়েছি, যেটা আসলে আমার জন্য আনবিলিভেবল একটা ব্যাপার। একটা সময় দেখা গেল যে বছরে আমি, এখন যেটা হয়েছে, বছরে আমি নাটকই করি হয়তো হাতে গোনা 2-3টা, ফেল হয়ে যায় অনেক বেশি। তো বরাবরই আমার কাছে কোনো পার্থক্যই ছিল না। আহ, সব পরিবার মিলেই আমি, এবং সব পরিবারের জন্যই আমি। তো লাউ ভাইকে ধন্যবাদ। লাউ ভাই একটা কথা বললেন, যেটা হচ্ছে অনেক কষ্ট করে করে কিন্তু আনন্দ নিয়ে কাজটা করেছে, আসলেই আনন্দ নিয়ে কাজটা করেছে। তো যে সবাই, সব পরিবার সবাই, এই মনির ভাই, এই সবাই সবাই মিলে আমরা খুব আনন্দ নিয়ে খুব মজা করে করে কাজটা করেছি। তো আমাদের আনন্দের প্রতিফলনটা আশা করা যায় আতর বিবিলিয়নে পাওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের যারা আছেন, যারা মিডিয়া, আমাদের ভাইরা আছেন, ভাই ব্রাদাররা আছেন যারা, দিন শেষে আমরা আপনি, আপনি আমরা, আমাদের একসঙ্গেই পথ চলা। আসলে মাঝখানে বিভেদের কেউ চেষ্টা করেও কোনো লাভ নেই। ইন্ডাস্ট্রির যে পরিস্থিতি, একসঙ্গে মিলে সবাই মিলে ঝাঁপিয়ে না পড়লে ইন্ডাস্ট্রি বাঁচানো খুবই আসলে খুব দুর্বহ ব্যাপার। ঈদ কেন্দ্রিক আসলে সিনেমা করে আসলে ইন্ডাস্ট্রি সারা বছর রান করানো খুব কষ্টকর একটা ব্যাপার। আপনাদের সবার সহযোগিতা লাগবে।